মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ আকাশে যখন যুদ্ধ বিমান ওড়ে তখন অনেক সময় সেগুলো চোখে পড়ে না, কারণ সবচেয়ে বড় শক্তি থাকে মাটির নিচে। শত শত ক্ষেপণাস্ত্র, যেগুলো কয়েক মিনিটের মধ্যেই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই শক্তির কেন্দ্রে রয়েছে একটি দেশ, ইরান। আজ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের সবচেয়ে বড় সামরিক হাতিয়ার হল তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি। কেন ইরান মিসাইলের উপর এত গুরুত্ব দেয়? গত কয়েক দশক ধরে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। ফলে তারা সহজে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত অস্ত্র কিনতে পারেনি। এই পরিস্থিতিতে ইরান একটি ভিন্ন কৌশল নেয়। তারা এমন অস্ত্র তৈরিতে বিনিয়োগ শুরু করে যেগুলো তুলনামূলক কম খরচে তৈরি করা যায়, কিন্তু দূর থেকে শক্তিশালী আঘাত হানতে পারে। এভাবে ইরানের সামরিক কৌশলের কেন্দ্রে চলে আসে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। আজ ইরানের হাতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এই মিসাইলগুলোর অনেকগুলো কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল এই পাল্লার মধ্যে পড়ে। বিশেষ করে ইসরায়েল, সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটি এই পরিসরের মধ্যে রয়েছে। ইরানের মিসাইল কর্মসূচির মূল লক্ষ্য সরাসরি যুদ্ধ নয়, বরং এটি একটি প্রতিরোধ কৌশল। সামরিক ভাষা যাকে বলা হয় ডিটারেন্স, অর্থাৎ এমন শক্তি তৈরি করা যাতে শত্রুপক্ষ আক্রমণ করার আগে বহুবার চিন্তা করে, কারণ আক্রমণ করলে তার পাল্টা জবাবও ভয়ঙ্কর হতে পারে। ইরান তাদের অনেক ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাহাড়ের ভিতর বা ভূগর্ভস্থ স্থাপনায় তৈরি করেছে। এই ধরনের স্থাপনাকে অনেক সময় মিসাইল সিটি বলা হয়। এই ঘাঁটিগুলো থেকে খুব দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব, ফলে শত্রুপক্ষের জন্য এগুলো ধ্বংস করা সহজ নয়। ইরানের এই মিসাইল শক্তি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য একটি বড় উদ্বেগ। বিশেষ করে ইসরায়েল তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে আয়রন ডোম এবং অন্যান্য মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি। অন্যদিকে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোও তাদের আকাশ প্রতিরক্ষার শক্তি বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন শুধু প্রচলিত যুদ্ধ নয়, এক ধরনের প্রযুক্তিগত প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত হচ্ছে, অন্যদিকে সেই মিসাইল থামানোর জন্য তৈরি হচ্ছে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিযোগিতাই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতে যুদ্ধ হবে অনেকটাই দূরপাল্লার অস্ত্র নির্ভর। মিসাইল, ড্রোন এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি, এই তিনটি বিষয়ই আধুনিক যুদ্ধের কেন্দ্র হয়ে উঠেছে। ইরান এই তিন ক্ষেত্রেই তাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ইরানের মিসাইল শুধু একটি সামরিক প্রযুক্তি নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ একটি ক্ষেপণাস্ত্র কখনো শুধু একটি অস্ত্র নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যের এই মিসাইল প্রতিযোগিতা কি ভবিষ্যতে বড় বড় সংঘাতের দিকে নিয়ে যাবে, নাকি শক্তির এই ভারসাম্যই বড় যুদ্ধকে থামিয়ে রাখবে? কমেন্টে আপনার মতামত জানান। আর বিশ্ব রাজনীতি ও সামরিক বিশ্লেষণ নিয়ে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।